সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। আমাদের শান্ত থাকতে শিখিয়ে দেয়, আমাদের বুঝতে শিখিয়ে দেয়, আমাদের মানুষ চিনতে শিখিয়ে দেয়। সেই সব মানুষ যারা আমাদের পেছনে থাকবে, আমাদের পাশে থাকবে, আমাদের সামনে থাকবে, কিন্তু তারা এমনভাবে ছুরি মারবে বা তারা এমনভাবে বিশ্বাসঘাতকতা করবে যে নিজের কাছেই তখন নিজেকে হেরে গেছি বলে মনে হবে। আর আমাদের সমাজ তো রয়েছেই যে কিছু একটা খারাপ জিনিস দেখলেই সেটাকে নিয়ে তিল থেকে তাল পাকিয়ে দেওয়া এবং সেই জিনিসটা নিয়ে সেই ব্যক্তি বিশেষ বা সেই মানুষটাকে জাজ করে দেওয়া বা সেই মানুষটাকে চরিত্রহীন তাকমা দিয়ে সমাজে একটা অন্ধকার কোণায় ফেলে রেখে দেওয়া। সবাই বলে যে মানুষ মানে এই যে সমাজে এত খারাপ, এত অসামাজিক, এত মেন্টালি আনস্টেবল সবাই রয়েছে, এদের জন্য কারা দায়ী? এই সমাজকে আমরা এই যে অন্ধকারময় যে জায়গাটা রয়েছে, সমাজের কিছুটা অংশ ভালো হয়েছে, বাকিটা অন্ধকারময় জায়গা। এই সমাজে অন্ধকারময় জায়গা তৈরি করার জন্য কারা দায়ী? আমরাই দায়ী। কারণ একটা মানুষকে যখন প্রত্যেক দিন তাকে জাজ করা হবে, তাকে বুলি করা হবে, তাকে মেন্টালিভাবে হ্যারাস করা হবে, তাকে সমাজে তার স্থানটাকে পায়ের তলায় রেখে দেওয়ার চেষ্টা করা হবে, সেই মানুষ 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর সহ্য করবে, কিন্তু একটা সময় না একটা সময় তো তার সহ্যের সীমা বা সেই জিনিসটার প্রতি তার এক সময় ঘেন্না ধরে যাবে এবং ঘেন্না ধরে যাওয়ার পরে সে হয়তো চরম ডিসিশান নেবে যে সেই জিনিসটাকে সমাজ থেকে সরিয়ে ফেলা বা নিজে সরে যাওয়া। কিন্তু অনেকেই আছে যে নিজেকে সরিয়ে ফেলা বা ফেলতে পারা যে চেষ্টা, সেটা ব্যর্থ হয়ে যায়। তারপরেও সেই ব্যর্থতা নিয়েও সমাজ তাকে আবার সেই একই কথা শোনায়। তখন সে বাধ্য হয়ে সেই যারা এই সমস্ত কথা শোনাচ্ছিল তাদের উপর আক্রমণ বা তাদের উপর একটা আক্রোশ বা একটা রাগ তখন তারা সেই ব্যক্তির উপর ফাটিয়ে দেয় এবং রাগ যখন ফেটে যায় সেটা তখন আর মানুষের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সঠিক, কোনটা ভুল, তখন দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে সে এমন একটা জিনিস ঘটিয়ে ফেলে যেটা হয়তো সেটা সে করতে কোনোদিনও চায়নি, কিন্তু তার দ্বারা হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পরে তার আর কোনো মানে সমাজের যে মূল স্রোত সেখান থেকে সে যখন ছিটকে গেছে, সে আর কোনোদিনও সেই সমাজের মূল স্রোতে আর ফিরে আসতে পারে না। আমাদের বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থায় বলে যে সবাইকে কারাগারে বন্দি করে তাদের যখন রেয়া বা তাদের যখন ছুটি দেওয়া হয়, তারা কিন্তু আর সমাজে সেই স্বাভাবিক ছন্দে কিন্তু আর কোনোদিনও ফিরে আসতে পারে না। তাদের সমাজ কিন্তু স্বীকারই করে নেয় না যে তারা একটা সমাজের অংশ। তাদের সেই জায়গার থেকে বেরিয়ে এসে প্রত্যেক দিন তাদের হ্যারাসমেন্ট হতে হয় এবং প্রত্যেক দিন তাদের মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়। কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড বা পাস্টকে কেউ দেখে না, সবাই প্রেজেন্ট এবং ফিউচার চিন্তা করে। যতক্ষণ না পাস্ট দেখে, যতক্ষণ না সেই ফেলিওর হয়েছি কেন সেটা যতক্ষণ না তার কারণ বিশ্লেষণ করা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফিউচারে কোনো উন্নতি বা কোনো কিছু করা সম্ভব হবে না।
আমরা ভুল থেকেই কিন্তু শিখি এবং সেটাকে শুধরানোর চেষ্টা করি। তাই যাই হোক, সেই মানুষটা যখন সব কিছু মানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সে যখন অঘটন ঘটিয়ে ফেলে এবং সমাজ তাকে যখন সেইখান থেকে বিচ্যুত করে দেয় এবং সে যখন ফিরে আসার চেষ্টা করে, তখনও তাকে যখন সমাজ স্বীকার না করে, তখন তার কাছে একটাই উপায় থাকে যে আমি যে পথে গেছি সেই পথেই থাকবো। এবং পেট হচ্ছে সবচেয়ে বড় পাপী জিনিস। এই পাপী পেটের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। প্রাণী হয়তো ক্ষুধার্ত থেকে যাবে এবং তারা হয়তো স্যাক্রিফাইস করেই দেবে, 3-4 দিন না খেয়ে থাকতেই পারবে, কিন্তু আমাদের মানুষ বা আমরা মনুষ্য জাতি, আমরা 3-4 দিন না খেয়ে থাকতে পারবো না। এবং 3-4 দিন কেন, সেটা দীর্ঘ সময় সময় আমরা সেটা করতে পারবো না। এবং আমাদের পেট এবং লোভ, হিংসে, ঈর্ষা, এইগুলো এইগুলোর প্রতি যখন আমরা আসক্ত হয়ে পড়বো, তখন আমাদের সমাজে সেই অন্ধকার রাস্তায় কিন্তু তখন একমাত্র গ্রহণযোগ্য হয়ে পড়বে। কিছু ভালো লোক আছে যারা সমাজে কাছে বিশ্বাসঘাতক হয়ে তারা এই পথে চলে এসছে, এবং কিছু লোক আছে যারা প্রথম জন্মগতভাবেই হচ্ছে এই পথে চলে এসছে, কিন্তু পথ থেকে আর কোনোদিনও বেরোনো সম্ভব হয় না। এই পথকে একাকেই বয়ে নিয়ে যেতে হয়, জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হয়, এবং যেদিন মৃত্যু আসে সেদিন হচ্ছে তার আত্মা বলে যে এতদিনে আমি এতদিনে আমি মুক্ত হলাম, কিন্তু সেখানে গিয়েও তার মুক্তি নেই। কেননা কর্মচক্র আর যে তার ফলাফল, সেটা তাকে এই মুহূর্তে এবং এই জন্মেই তাকে ভোগ করতে হয়, এবং বাকি যেটুকু থাকে সেটা কিন্তু পরবর্তী জন্মে পরবর্তী সময় সেটা তারকে ভোগ করানোর জন্য তার ঘাড়ে দিয়ে দেওয়া হয়। জন্ম, মৃত্যু এগুলো সবই বিধাতার হাতে, কিন্তু আমি মনে করি জন্ম মৃত্যু সম্পূর্ণটাই নিজের হাতে। যে যত বেশি পুণ্য কাজ করবে তার মৃত্যু তত তাড়াতাড়ি এবং সুস্থ স্বাভাবিকভাবে হবে, আর যে যত বেশি পাপ কাজে যুক্ত থাকবে তার মৃত্যু দীর্ঘ টাইম এবং অস্বাভাবিকতা, বা সেই মৃত্যু যন্ত্রণা তাকে প্রত্যেকদিন কুড়ে কুড়ে খাবে, কিন্তু তার সেই মৃত্যু হবে না। যাই হোক, সমাজের সেই সমস্ত খারাপ মানুষগুলোর মধ্যে যদি তাদের কোনোদিনও তাদের সাথে যদি কেউ সামনাসামনি কথা বলে বা তাদের সাথে যদি কোনো দিনও কোনো বিষয়ে আলোচনা করা হয়, তাহলে দেখা যাবে কি তারা আমাদের থেকেও এই সমাজকে আরও বেটার এবং আরও ভালোভাবে চেনে, এবং তাদের যে জ্ঞান, সমাজের জ্ঞান না, তাদের শিক্ষাগত জ্ঞানও কিন্তু আমাদের এই পুঁথিগত শিক্ষাগত জ্ঞানের থেকে সহস্র গুণ ভালো হয়। কিছু ক্ষেত্রে সেটা হয় না, বা কিছু ক্ষেত্রে সেটা হয়। আর মানুষ তো ভুল করেই, এবং কারাগারে রাখা হয় যে সেই ভুলটাকে যে তাড়াতাড়ি কী করে শুধরানো যায়, বা সেইটা ভুল থেকে কী করে তাকে মুক্তি পাওয়া যায়। যদি দুর্ঘটনা ঘটনার পরে কোনো মানুষের বিবেকের কাছে বারবার একটাই প্রশ্ন আসে যে আমি এটা কেন করলাম ভাই, তাহলে বুঝতে হবে যে সে হচ্ছে সম্পূর্ণ ভালো এবং একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি, যাকে এই সমাজ এত পীড়া দিয়েছে বা এত তার উপর অত্যাচার করেছে, সে বাধ্য হয়ে এই কাজ করেছে। তার অনুশোচনা স্বরূপ তাকে সবসময় তার মাথার মধ্যে ঘুরে, ভাই কেন কেন আমি এটা করলাম, এটা তো অন্যভাবেই হতো। আমাদের সমাজ কিন্তু এই যে খারাপ মানুষ ভালো মানুষ, এই যে একটা ভেদাভেদ তৈরি করে রেখেছে, এটা
কোনোদিনও মিটবে বলে তো মনে হয় না। যত দিন যাচ্ছে ততই হচ্ছে খারাপ মানুষ ভালো মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে। মানুষ কি কোনোদিনও খারাপ হয়েছে? যে মার্ডার করছে বা সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা বলা উচিত হচ্ছে না পুরো নেট সমক্ষে, তবে যারা হচ্ছে সমাজে এই সমস্ত খারাপ কাজ করছে তাদেরও কিন্তু বাড়িতে একজন মা রয়েছে, বাবা রয়েছে, এবং তারা হচ্ছে সবসময় টেনশন করে থাকে যে আজ হয়তো ছেলের বা সেই ব্যক্তির দেহটাই শুধু আসবে, তার চঞ্চল হাসি খুশি ফাঁকা মুখটা বা সেই শ্বশুরের সেই ব্যক্তিটা আর কিন্তু আসবে না। অনেকে এই সমাজের এই যে এই এত মানে জখম দেওয়াকে সবাই বলে জিহাদ, অনেক সবাই না, অনেকে বলে এটাকে জিহাদ জিহাদ করা হচ্ছে, কিন্তু আমার মতে মনে হয় যে এটা হচ্ছে নিজেকে ঠকানো হচ্ছে। খারাপ পথে গিয়ে যখন পরবর্তীকালে যখন দেখা যায় যে সে যখন 60 বা 70 ঊর্ধ্ব হচ্ছে, তখন সে তার স্মৃতিতে সে সবসময় বলে যে আমার যে কাজটা করেছি সেটা কিন্তু আমার সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে বড় খারাপ ডিসিশন ছিল। তা আধুনিক সভ্যতায় কিন্তু মানুষ চাইলেই কিন্তু এই সমস্ত যারা সমাজ থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে বা যেতে চাইছে, তাদের কিন্তু ধরে রাখতে পারে। ধরে রাখার জন্য স্টেপ 1, সেই যে ব্যক্তিটা সে সমাজ থেকে এখন বেরিয়ে যেতে চাইছে, কেন চাইছে এবং কী জন্য চাইছে সেটা ধরতে হবে। স্টেপ 2, সে যখন সমাজ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে করছে, তাকে অন্য পথ বা অন্য এমন কিছু দেখাতে হবে যেটা হচ্ছে সে এই মানে সেই যেখানে ছিল তার ভিতরেই এমন একটা কিছু খুঁজে পায় যেটা সে সবসময় পছন্দ করে। আর দ্বিতীয় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জাজমেন্ট করা যাবে না। প্রত্যেকটা মানুষ কিন্তু পারফেক্ট নয়, প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক সমানভাবে কাজ করে না, তাই সে যেটুকু করছে সেইটুকু বুঝতে হবে সে তার 100% দিয়েই করছে, তাই তাকে কোনো সময় জাজ করা যাবে না। এই তিনটি যদি সমাজে প্রত্যেকটা মানুষ মেনে চলে, তাহলে কিন্তু সমাজ আর কোনোদিনও খারাপ বা ভালো নিয়ে এরকম দ্বন্দ্ব করতে হবে না। আর ভালো মানুষই হচ্ছে তখন সমাজে থাকবে, খারাপ বলে মানুষ বলে কোনো মানুষ হবে না। আর 18-19-এর পরে প্রত্যেকটা মানুষ নিজের স্বাধীনতা বা নিজের ফ্রিডম চায়। আমাদের বাবা মারা সেই স্বাধীনতা হয়তো হস্তক্ষেপ করে, সেটা আমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু এইটা সবসময় মনে রাখা উচিত যে তারা এখন হস্তক্ষেপ করছে, নিশ্চয়ই তাদের বয়সে এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল, তারা হচ্ছে তাতে প্রভাবিত বা তারা তাতে ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে, যাতে তাদের পরবর্তী ফিউচার মানে আমরা যাতে সেই পথে গিয়ে আবার খারাপ না হয়ে যাই। আমরা ঠকতে শিখেছি, উঠতে শিখেছি, হাঁটতে শিখেছি, কিন্তু আমরা সত্যিকারের যে খাঁটি মনের মানুষ সেটা এখনো চিনতে শিখিনি। আধুনিক যুগে লোকে মানে আমাদের 18-19 বছর যে জেনারেশন আছে, তাদের একটু চুলের রঙ, একটা বাইক, হাতে একটু চেন, মুখে একটা সিগারেট, চোখে একটা চশমা দিলেই তারা হ্যান্ডসাম লুকের হয়ে যায় বলে মনে করে। কিন্তু আমরা এখন ছোট ছিলাম, আমরা যখন যেটুকু সাজতাম 90-এর দশকে, আমরা তখন হচ্ছে মানে যেটুকুই আমাদের সাজিয়ে দিত মা বাবা, পাউডার মাখিয়ে সাদা হোক, কালো হোক, লাল হোক, যেরকম করেই দিত, আমরা কিন্তু তাতে হাসি খুশি মনে সেই জিনিসটা মেনে নিতাম।
এবং আমরা মনে করতাম যে এটাই হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ বা বেস্ট ছবি। কিন্তু পরবর্তীকালে আমরা যখন স্মৃতিচারণ করি সেই ছবিগুলো দেখি আর এখনকার যে নিজের চেহারার সাথে মিলাই, দেখা যায় আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। কারণ আমরা সমাজ থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়ছি, ওই যে আমরা ভালো মানুষ হিসাবে তাকমা পেয়ে গেছি। আর আমাদের যে বন্ধুত্ব খাতিরে যাদের ভালোবেসেছিলাম, যাদের জন্য অনেক কিছু করেছিলাম, তারা এখন পিঠে ছুরি বাঁধিয়ে দিয়ে যখন চলে গেল, তখন আমাদের কাছে ভাষা বলে কিছু আর থাকলো না। আর ভাষা না থাকায় তাই আমাদের আর কোনো প্রয়োজনও পড়েনি যে আমরা মানে ভালো লোক বা ভদ্রলোক বা সমাজে সেই শ্রেণীর লোক যারা হচ্ছে ভদ্রতার মুখোশ পরে থাকে না, অ্যাকচুয়ালি ভদ্রলোক। আর কিছু মানুষ আছে ভদ্রতার মুখোশ পরে থাকে, আর কিছু ভদ্রলোক আছে যারা পাতালে থেকেও হচ্ছে আমাদের সাথে বা আমাদের জন্য অনেক কাজ করে, এবং তাদের মুখগুলো হয়তো দেখে আমরা কুৎসিত বা আমরা জাজ করে ফেলি, কিন্তু তাদের কর্ম দিয়ে আমরা কোনো সময় জাজ করি না। তারা নিঃশব্দে কাজ করে যায়, আর আমরা হচ্ছে সেই সমস্ত কাজের যে প্রতিদান সেগুলোকে এই সামান্য কিছুর জন্য সেটাকে জলাঞ্জলি দিয়ে ত্যাগ করে দিই। তা সমাজে মানুষ কোনোদিনও মানে সমাজকে মানুষ খারাপ হয়ে জন্মায় না, যখন হচ্ছে তাকে নেগলেক্ট বা ইগনোর করা হয়, তখনই কিন্তু সে তার সেই পথ থেকে ছিটকে বেরিয়ে সে অন্য পথে চলে যায়। আর এই জিনিসটা দেখার দায়িত্ব সবসময় যে বাবা মার উপরও থাকবে এমন নয়, তার আশেপাশে বা তার যে পরিবর্তন হচ্ছে সেটা এমন গৃহশিক্ষক বা যে স্কুলের যে শিক্ষক, তাদেরও দেখা উচিত, তাদেরও বোঝা উচিত, তাদেরও জানা উচিত যে এই ছেলেটার সমস্যাটা কী। দুমদাকে বেতে ঘাড় মেরে যদি পড়াশোনা হয়ে যেত, তাহলে হচ্ছে স্যার মানে স্বনামধন্য আমাদের APJ আব্দুল কালাম স্যার মতো হওয়া যেত না, বা শচীন টেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলির মতো আমরা হতে পারতাম না। মানে সৌরভ গাঙ্গুলি বা শচীন টেন্ডুলকার হতে তারা পারত না, যদি তাদের এরকমভাবে জাজমেন্ট করা হতো। আর সবচেয়ে খারাপ বিষয় লাগে যে তুমি যখন কোনো ভালো জিনিস বা তোমার আইডিয়া নিয়ে তুমি যখন তোমার বাড়ির লোককেই বললে, তারা কিন্তু তোমার কোনোদিনও সাপোর্ট করবে না। তারা তাদের সেই 8টা-10টা ডিউটি আর বাড়িতে এসে সংসার সামলানো, এতেই তারা সীমাবদ্ধ। তারা তোমার লেভেলে গিয়ে কোনোদিনও চিন্তা ভাবনা করবে না। তাই সমাজের খারাপ দিকে না গিয়ে নিজের চিন্তাভাবনাগুলোকে আরও বেটার, আরও মজবুত করে এমন কিছু করে দেখাও যে তোমার সেই পরিবারের লোকজন একদিন বলবে যে না, এই কথাটা আমি না শুনে, এই কথাগুলো না শুনে আমরা সত্যিই ভুল করেছি। তাই বলি যে খারাপ দিকে না গিয়ে সমাজের ভালো দিক বা ভালো মানুষের সাথে মেশা উচিত। দুটো নৌকোয় পা দিতেই হবে এই সমাজে থাকতে গেলে, কিন্তু যখন স্রোতে নৌকো ভাসবে তখন কিন্তু দ্বিতীয় পাটা তোমাকে যে কোনো একটা নৌকো থেকে তুলে নিতেই হবে। তাই সমাজকে তখন তোমার গঠন করা এবং তোমার সেই ভালো গুণগুলোকে দেখানোর দায়িত্ব তোমারই নিতে হবে। আর হেরে যদি যাও, তাহলে এইটা ভেবো না যে আমার সব কিছু শেষ হয়ে গেছে, কেননা
যত হারবে ততই তোমার সেই বিশ্বাস বা সেই জিনিসটার প্রতি যে একটা মায়া বা মমতা সেটা জন্মাবে। আর হাঁটতে হাঁটতেই লোকে শেখে, হেরে যাওয়া হচ্ছে সব কিছু শেষ নয়। আর সামান্য একটা নাম্বার দিয়ে যদি জীবনে কেরিয়ার করা যেত, তাহলে 12 ফেল করে কেউ হচ্ছে আইপিএস অফিসার হতে পারতো না, সিঙ্গার হতে পারতো না, সিনিয়রিটিস্ট হতে পারতো না, এবং ক্রিকেট খেলোয়াড় হতে পারতো না। আজকে এই পর্যন্তই থাকলো, কালকে আবার অন্য বিষয় অন্য কিছু নিয়ে কথা হবে।